আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। এই যে দেখেন কি বাজার করে নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় 6 থেকে 7 কেজি মুরগি, বড় বড় মাছ। আর একটা জিনিস দেখেন, এই যে দারচিনিটা দেখে মানহাত আজকে অনেক অবাক যে মা এখানে নানা ভাই কি নিয়ে এসেছে। এটা কি গাছের ডাল, এগুলো কেন নিয়ে এসেছে, এটা দিয়ে কি করবে, তার হাজারো প্রশ্নের উত্তর আমি দিচ্ছিলাম। যাই হোক, তাকে বুঝিয়ে শুনিয়ে এখানে চলে এসেছি। আর ওইটা কিন্তু দারচিনি ছিল, দারচিনি জিনিসটা চিনতেছিল না, তাই বোঝানোর চেষ্টা করছিলাম, বাচ্চা মানুষ। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। এখানে কিন্তু ইফতারের আয়োজন চলতেছে। আসলে ভাজা পোড়া না হলেও চলে না, আবার সবসময় ভালোও লাগে না। যাই হোক, যেহেতু রমজান মাস, বলতে বলতে কিন্তু অনেকটা রমজান আমরা শেষ করে ফেলেছি। আর 4 থেকে 5টা রমজান আমরা পাবো হয়তো বা। আর আমি এই সাইড দিয়ে সব কিছু আয়োজন করছি। কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি। আসলে সব কিছু একটু গুছিয়ে নিয়ে আগে থেকে, তাহলে সব কিছু মনে হয় যে না, কোনো সমস্যাই নেই, ঝামেলাও থাকে না। আমি সবসময় চেষ্টা করি আমাদের ইফতারির 20 থেকে 25 মিনিট আগে সব কিছু রেডি করে রাখার জন্য। আর এখন এই যে যার প্লেটে আমরা নিয়ে নিচ্ছি, একসাথে সবাই বসেছি। সব ফ্যামিলির সদস্যরা আসলে একসাথে বসে ইফতারি করার মজাটাই আলাদা। এই যে মানহু আমার সাথে এসে বসেছে। সে বলছে মা, আমি ইফতারি খাবো না। তার প্রতিদিনের বায়না, সে আসলে কিছু খেতে চায় না। ওই মন চাইলে মাঝে মধ্যে একটু ফল আর শরবতটা খায়। আর এই যে মজার একটা জিনিস, কচু আর সবজি, এখানে সবজিটা পাক করে নিচ্ছি আমি। আর কচুটা আমি এখন বসিয়ে দিব ভাপে। এটা হচ্ছে আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম একটা গ্রামে, সেখান থেকে নিয়ে আসা। ওইটা আজকে রান্না করবো চিন্তা করতেছি, কারণ এই কচু শাকটা খেতে আমার অনেক ভালো লাগে। প্লাস আমার আম্মুর মাঝে মধ্যে আনা হয়, আসলে বাজার থেকে তেমন আনা হয় না, কারণ হচ্ছে বাজারের কচু শাক আমার কাছে অতটা ভালো লাগে না। এই যে দেখেন, ইফতারি সেরে ঘুমনের আগ মুহূর্তে আমি যে খেতে বসে গিয়েছি। এই যে সাদা যে কচুটা আম্মুর হাতে এত ভালো লাগে। এটা হচ্ছে শুকনো মরিচের ফোড়ন দিয়ে রান্নাটা করে, অমায়িক লাগে, একদম অসাধারণ। আমার কাছে খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। এই যে একটু লেবু চাপে নিচ্ছি, যদি একটু গলা চুলকাতে হতে পারে, যেহেতু গ্রাম থেকে নিয়ে আসা একদম টাটকা, আমরা একদিনও রাখি নেই। আর এই যে শুকনো মরিচটা এইভাবে ডলে, তারপরে হচ্ছে লেবুর রস আর হচ্ছে যে কচু শাকটা দিয়ে খাবেন, এতটা মজা। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট আমার মনে হচ্ছে আমি আবার খাই। সত্যি অসাধারণ একটা জিনিস। যারা না খেয়েছেন ট্রাই করবেন এভাবেই, খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। আর যার মায়ের হাতে রান্না তো অসাধারণই হয়। আসলে মাঝে মাঝে খাবারগুলা মিস করি, যখন আম্মা রান্না করে আমার আসলে আত্মতৃপ্তিটা হয়ে যায়, ভালো লাগে।